হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন হয় ঘোরাঘুরি হয় না ভাই ব্রাদারের সাথে। আজকে অনেকদিন পর একসাথে হইছি। তো আজকে আমরা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। যে কিছু আমরা পয়েন্ট ঠিক করেছি, ওই জায়গায় ঘুরবো। সবাই তো দেখছি যে সমুদ্রে ঘুরে, পাহাড়ে ঘুরে। আমরা একটু ইউনিকভাবে আসলাম একটু গ্রামে ঘুরতে। গ্রামের ছেলেপেলে গ্রামে ঘুরতে মজা লাগে। তো নতুন করে একটা পার্ক হয়েছে শুনলাম, যে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তো আমরা চলে এসেছি এই পার্কের প্রথমেই, যে মেন গেট। এখানে আপনারা নাম দেখতে পাচ্ছেন, সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই পার্কটি উদ্বোধন করেন সাবেক পুলিশের উপপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তো আমরা মোটামুটি 9 জন গিয়েছিলাম 3টা বাইকে করে। প্রথমেই ঢুকতে 100 টাকা করে টিকিট নেবে জনপ্রতি। তো স্পটটা গ্রামের দিকে, একবারে আশেপাশে লোকজন খুব কম, তাই ওইভাবে ওই জায়গায় কোনো লোকসমাগম বা অনেক লোকজনের ভিড়ও ছিল না তেমন। আমরাই গেছিলাম আর হালকা কিছু লোক ছিল। তো আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরেই দেখবেন পাশে এভাবে ফুলের টপ টপ গাছ টাছ লাগানো আছে। অনেক সুন্দর বড় অনেক পুকুর আছে, সুন্দর বাতাস, মনোরম পরিবেশ। সব কিছু ওইভাবে ঠিকঠাক করা হয়নি এখনও, কাজ চলমান চলতেছে। তো ঢোকার পরে আপনাদের ভালো লাগবে আর কি, অবশ্য আশা করি। তো এটা ছিল ভিতরের একটা রেস্টুরেন্ট, ক্যাফে রেস্টুরেন্ট। ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা পাবেন, স্পট পাবেন ছবি তোলার। অনেক বড় একটা এরিয়া নিয়ে জায়গা করা। যারা অনেক দূর থেকে আসেন তারা চাইলে এই জায়গায় থাকতেও পারবেন। রিসোর্টে যাবেন আর সুইমিং পুল থাকবে না, তা তো আর হবে না। যদিও আপনাদের সুইমিং পুলে নামতে হলে গুনতে হবে 200 টাকা। তো আমরা যাইতে যেতে যেহেতু বিকেল হয়ে গেছে, এজন্য আমরা সুইমিং পুলে নামি নাই। আর ভিতরে যত সব রাইড আছে সব কিছু আলাদা আলাদা করে টিকিট করে নিতে হবে। উপর থেকে একটা ভিউ নিলাম। অবশ্য ভিডিও কেমন লাগছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন। এটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।